নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কসমস ফুল গাছের ডাল থেকে যে চারাগুলো তৈরি করেছি সেই গাছে ফুল ফুটেছে আর এই কালারটা হয়েছে। আর এখানে যতগুলো গাছ রয়েছে একই কালারই ফুল ফুটবে, কারণ এইগুলো সব একটা গাছ থেকে ডাল কাটিং করে এতগুলো করেছি। আর এদিকে গাঁদা ফুলের গাছগুলো এত সুন্দর ঝাগড়া তৈরি করলাম, কিন্তু দেখছি সিঙ্গেল ফুল ফুটেছে, তাই আবারও নতুন করে ডবল প্যাটার্নের চারা এনে বসিয়েছি। আর কড়াই শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই শাকে কিন্তু এখনও আমি কোনো খাবার দিইনি, ওই যে বেডটা সবজির খোসাতে রেডি করেছিলাম ওখান থেকেই কিন্তু গাছ খাবারটা পাচ্ছে। আর এর মধ্যে দেখছি দুটো উচ্ছের চারা গাছ হয়েছে, যেহেতু সবজির খোসা দেওয়া ছিল বেড থেকে, তার থেকে এমনিতেই হয়েছে। আর এবারে আমি কয়েকটা সবজির চারা গাছ বসাবো, যেগুলো একদম ফ্রিতে পেয়েছি। তার আগে চারা গাছগুলোকে তুলি। এই হচ্ছে টমেটোর চারা। আর শুধু এই গ্রো ব্যাগটার মধ্যে হয়নি, এরকম কিন্তু অনেকগুলো গ্রো ব্যাগের মধ্যে টমেটোর চারা হয়েছে, সেইগুলোই কয়েকটা তুলে নেব। আর এর মধ্যে দেখছো হচ্ছে নোটে শাকেরও গাছ হয়েছে, এখানে এই একটা হয়েছে, এটাও তুলব। দেখো দুটো নিয়েছি। আর এই লঙ্কা গাছের গ্রো ব্যাগটার মধ্যে একটা রয়েছে, এটাও নিয়ে নেব। তিনটেই নেব, এখনও কিন্তু কয়েকটা রয়েছে, ওইগুলো এখন তুলব না, থাক। দেখো তিনটে এখন হচ্ছে বসিয়ে দেব। আর এই বেডটার মধ্যে হচ্ছে টমেটো চারাগুলোকে বসাবো। বেডটা অনেকটাই বড় রয়েছে, এর মধ্যে তিনটেই বসিয়ে দেবো। ওই ধারে একটা বসালাম, মধ্যিখানে একটা বসাবো, আর এই ধারে একটা বসাবো। আর প্রথমের দিকে কিন্তু এই টমেটোর চারাগুলো বাজারে ছিল হচ্ছে 2 টাকা পিস, আর এগুলো দেখো একদম আমি হচ্ছে ফ্রিতে পেয়ে গেলাম। আর দেখো তিনটে একটা বেডের মধ্যে হচ্ছে টমেটোর চারা বসিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো একটু জল। আর যেহেতু ছাদের এই দিকটাতে ছায়া পড়ে গেছে, তাই আর ওপর থেকে কিছু এখন আর ঢেকে দেবো না। কালকে সকালবেলা যদি রোদ্দুর ওঠে তখন আবার ওপর থেকে কিছু দিয়ে একটু ঢেকে দেবো। আর এবারে হচ্ছে যে সবজির চারাটা একদম ফ্রিতে পেয়েছি, এই দেখো উচ্ছে চারা গাছ। এইগুলো হচ্ছে কুল গাছের বেডের মধ্যে হয়েছে। আর আমি কিন্তু প্রত্যেকটা বেড রেডি করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করি, আর প্রত্যেকটা বেডের মধ্যে কিন্তু আমি সবজির খোসা দিই। আর তার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে শুধু সবজির চারা গাছ নয়, ফুলের ফলের চারা গাছ বসায়। আর এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে যেগুলো বড় হয়েছে সেগুলোই তুলে নেব। এটাকে নেব। এখানে আমার কিন্তু 4টে হচ্ছে কুলের বেড রয়েছে, 4টে বেডের মধ্যেই কিন্তু এরকম দুটো একটা করে গাছ হয়েছে। এটাও তুলে নিই, এটা একটু বড় হয়েছে। দেখো 4টে চারা তুলে নিয়েছি। আর এখনও কিন্তু হচ্ছে এই দিকের এই বেডটার মধ্যে দুটো রয়েছে, এই বেডটার মধ্যে রয়েছে, এগুলো আর একটু বাড়ুক, তারপর তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো। চারাগুলোকে এই বেডটার মধ্যে বসাবো। এর মধ্যে উচ্ছেরই গাছ ছিল, সেগুলো কেমন হয়ে গিয়েছিল তুলে দিয়েছি। আর এটার মধ্যে আবার বসিয়ে দেবো, কারণ এই বেডটার মধ্যে মাচা রেডি করা রয়েছে। আর এই একটা বেডের মধ্যেই 4টে চারা বসিয়ে দেবো, যেহেতু অনেকগুলো এখনও চারা রয়েছে। আর এই 4টে কোণে দেবো, কারণ লাঠি ধরে তাহলে হচ্ছে উঠে যাবে ওপরে। এইদিকে একটা দিয়ে দিলাম, আর এই ধারের দিকে একটা দেব। আর উচ্ছে গাছ বসানোর কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু হচ্ছে এই গাছগুলোতে উচ্ছে ধরে যাবে, কারণ এর আগে আমি অনেকবার হচ্ছে এরকম গাছ বেরিয়েছিল, তুলে নিয়ে বসিয়েছি, তার মধ্যে কিন্তু উচ্ছে হয়েছে। দেখো জলও দিয়ে দিয়েছি। কতগুলো সবজির গাছ এমনিতেই পেয়ে গেলাম। এখনও কিন্তু এই দেখো টমেটো চারা রয়েছে এখানে, এখানে আরও কয়েকটা বেডের মধ্যেও রয়েছে, ওইগুলো এখন তুলব না, থাক। বেড রেডি হলো তারপর তুলে নিয়ে বসাবো। আর এবারে আমি এই বেডটার মধ্যে আর এই গামলাটার মধ্যে হচ্ছে বসাবো হচ্ছে শাকের বীজ। এইটার মধ্যে হচ্ছে একটা নতুন বীজ দেব, যেটা হচ্ছে ওই কড়াই শাক দেখলে ওই কড়াই শাকেরই বীজ কিছুটা রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো। কারণ ওইটা হচ্ছে রেডি হতে হতে মানে তুলে নিলে এটা আবার তখন রেডি হয়ে যাবে। দেখো বীজ দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু মাটি দিয়ে দেবো, বীজগুলোকে ঢেকে দেবো। মাটি দিয়ে দিয়েছি। এবারে এই গামলাটার মধ্যে দেবো হচ্ছে পালং শাকের বীজ। আর এবারে আমি একদমই কিন্তু পালং শাকটা রেডি করতে পারছি না, যতবারই গাছ বেরোচ্ছে ইঁদুরে কিন্তু নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। আর এরও ওপর থেকে একটু মাটি হচ্ছে দিয়ে দেবো, নয়তো পাখিতে হচ্ছে এরকম বীজ দেখা গেলে খেয়ে নেবে। দেখো মাটি ঢেকে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো একটু জল, জলটা এরকম হাত দিয়েই ছড়িয়ে দেবো। এটার মধ্যেও একটু দেব। দুটো বেডের মধ্যে হচ্ছে জল দিয়ে দিয়েছি। আর এবারে এই বেডটার মধ্যে আরও একটা চারা বসাবো, এটা হচ্ছে শশার চারা। এটা এমনিতে হয়নি, এর মধ্যে আমি বীজ দিয়েছিলাম। আর এটাকে আগে বের করে নিই, নিয়ে এবার এটা বসিয়ে দেব। দেখো চারাটাকে বসিয়ে দিয়েছি। আর এবার একটু জল দিয়ে দেবো।
জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার টমেটোর চারা আর হচ্ছে এইদিকে উচ্ছের চারা আর শশার চারা বসানো হয়ে গিয়েছে। আর এই বেডটার মধ্যে দুদিন আগে বিন করার চারা বসিয়েছিলাম, চারাগুলো কিন্তু একদম ঠিক আছে। আর এই বেডটার মধ্যে দিয়েছিলাম বাড়িতে যে আমরা হচ্ছে মটর খাই সেই মটর, কিন্তু খুব বেশি চারা ওঠেনি, কয়েকটাই গাছ বেরিয়েছে। আর যেহেতু বেডটা অনেকটাই বড় তাই এর মধ্যে কয়েকটা আমি হচ্ছে গাঁদা ফুলের চারা গাছ বসিয়ে দিয়েছি। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।